আশুলিয়ার তাজরিন গার্মেন্টস ট্রাজেডির এক যুগ পেরিয়ে গেলেও পুনর্বাসন ও ক্ষতিপূরণ পায়নি হতাহতের পরিবাররা। কারখানার মালিক দেলোয়ার সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় হতাশ শ্রমিক নেতা ও হতাহতের পরিবার। ২০১২ সালের ২৪শে নভেম্বর ঢাকার আশুলিয়ায় নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন কারখানায় জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। কারখানায় কাজ করছিলেন কয়েক হাজার শ্রমিক। বাইরে থেকে তালা বদ্ধ থাকায় বের হতে পারেনি সুমিত্রা। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারান ১১৪ শ্রমিক, আহত হন অন্তত ১৭২ জন। এ নিয়ে আরো জানাতে সাভারে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, কি বলছেন শ্রমিক নেতারা? পরবর্তীতে তাদের কোনো কর্মসূচি আছে কিনা বিস্তারিত জানাবেন। জি ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ ১৩ বছর আগে কিন্তু আজকের এই দিনে কিন্তু শিল্পাঞ্চল ঢাকার আশুলিয়ায় যে তাজরিন ফ্যাশন রয়েছে, সেই ফ্যাশনে কিন্তু এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এই ঘটনায় কিন্তু এরপর চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জন, টোটাল ১১৪ জন শ্রমিক কিন্তু প্রাণ হারান। এছাড়া ১৭২ জন শ্রমিক কিন্তু আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে কিন্তু তারা মানবত জীবনযাপন করছেন। তো সরকারের পক্ষ থেকে তাদেরকে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পালন করেনি বলে শ্রমিকরা তারা অভিযোগ করে আসছেন। গতকাল মোমবাতির প্রজ্বলনের মাধ্যমে কিন্তু তারা এই তাজরিন ট্র্যাজেডি স্মরণ করেন এবং আজকে কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন, আমি যদি আপনাকে একটু দেখাই, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা নানা ব্যানারে কিন্তু তারা এই তাজরিন ট্র্যাজেডির যে বিচার, সেই বিচার দাবিতে কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা তাজরিন ফ্যাশনের যে মালিক রয়েছেন দেলোয়ার হোসেন, তার বিচারের দাবি করে আসছেন তারা। এবং এই ভবনটি তখন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং শ্রমিক নেতারা দাবি করছেন এটা একটি শ্রমিকদের কল্যাণে, শ্রমিকদের মেডিকেল, এই ভবনটাকে একটি মেডিকেল করার আবেদনও তারা করছেন এবং দ্রুত এই তাজরিন ফ্যাশনের মালিকের বিচার এবং যারা অসহায় শ্রমিক, যারা আহত নিহত হয়েছেন, তাদের পরিবার কিন্তু অসহায় হয়ে পড়েছেন, তাদের আর্থিক সহায়তা প্রদানের তারা কিন্তু জোর দাবি জানাচ্ছেন বলে এখানে আন্দোলনরত শ্রমিক নেতারাও কিন্তু আমাদেরকে এটাই বলছেন। তো শিল্পাঞ্চল আসলে এই তাজরিন ট্র্যাজেডি নিয়ে কিন্তু আমার কাছে এই ছিল সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।